আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে সঙ্গে নবী রাসূল, আউলিয়া আবদাল, পীর মাশায়েখ সকলের পবিত্র কদম মুবারকে ভক্তি চুম্বন রেখে আমার মুর্শিদে মোকাম্মেল গাউসুল আজম বরিয়াবরি পাক দরবার শরীফে ভক্তি রেখে আমার উস্তাদজি আব্দুর রশিদ সরকার তার কদম মুবারকে ভক্তি চুম্বন রেখে দূর দূরান্ত থেকে যিনারা আজকে আমাদের এই পালাগান শোনার জন্য সমবেত হয়েছেন সকলের কাছে ভক্তিপূর্ণ সালাম রেখে তরঙ্গ ইলেকট্রো সেন্টারের পক্ষ থেকে আজকের এই পালাগানের আয়োজন করেছেন। যেই পালাটির নাম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ তার পবিত্র জীবনী এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ তার পবিত্র জীবনী। বাংলাদেশের স্বনামধন্য শিল্পী জনাব লিপি সরকার ক্যাসেটের জগতে যিনি বহু আলোড়ন সৃষ্টি করেছেন, তার সাথে আমি মানিকগঞ্জের আবুল সরকার, আমাকে গাইতে হবে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুব সোবানি কুতুব রব্বানি গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পবিত্র জীবনী। আর আমার প্রতিপক্ষ শিল্পী গাবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পবিত্র জীবনী। গানের সুরে ছন্দে ভাষায় যদি কোনো ত্রুটি নিজের অজান্তেও হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের এই গান যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের গান করাটা সার্থক হবে। তাই আপনাদের সকলের কাছে সালাম রেখে আমি আমার পালা গানে প্রবেশ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় পীর আল্লাহ, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর, আয় বড় পীর আব্দুল কাদের। ও গো জন্ম তোমার জিলানেতে, পীর গো তরিকত কাদরিয়ার আবু সালে মুসা জঙ্গি, পিতাজি হলেন তোমার। ওরে জন্ম তোমার জিলানেতে, পীর গো তরিকত কাদরিয়ার আবু সালে মুসা জঙ্গি, পিতাজি হলেন তোমার। মোলো খায়ের ফাতেমা, মোলো খায়ের ফাতেমা, তোমার হয় জননী, পীর গো তোমার হয় জননী। তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানী, জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। মা জননী কুরআন পড়ে, মা জননী জননী, মাগো মা, মাগো জননী 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 জননী। মা জননী কুরআন পড়ে, গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন পীর মুখস্থ করিয়া যান। মা জননী কুরআন পড়ে, গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মাগো জননী মা, মাগো মা, মা 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 মা, মা জননী কুরআন পড়ে, গর্ভেতে রেখে সন্তান 18
রসি পারা কোরআন পীর মুখস্থ করিয়া জান আমার মাই জানতেন না ছেলের এই গুণ মাই জানতেন না ছেলের এই গুণ যে হয় গর্ভ ধারিনী বাবা যে হয় গর্ভ ধারিনী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদির জন্ম নিল জন্ম নিল জন্ম নিল যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ উদয় দিনের বেলা খাই নাই দুব কাজে পীরের রোজা হয় যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ উদয় দিনের বেলা খাই নাই দুব কাজে পীরের রোজা হয় ওরে যখন পীরে জন্ম নিল জন্ম নিল জন্ম যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ উদয় দিনের বেলা খায় নাই দুগ্ধ কাজেই পীরের রোজা হয় আমার পীরের কাছে বান্ধা ছিল পীরের কাছে বান্ধা ছিল পীরের কাছে বান্ধা ছিল ফেরেশতা সব আসমানি মাওলার ফেরেশতা সব আসমানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদির আখেরি জামানার পয়গম্বর হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে যদি কোনো ব্যক্তি নবী হইতো আল্লাহ পাক যদি কাউকে নবী বানাইতো তাহলে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীকে নবী করে দুনিয়ায় পাঠাইতো কিন্তু না সে হলো খাতামুল আম্বিয়া খাতামুন নবী তারপরে আর কেউ নবী নাই এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীকে নবী বানাইতে পারে নাই কিন্তু সে বারবার নবীদের কাতারে অর্থাৎ নবীদের রুহুদের কাতারে বড় পীর আব্দুল কাদের জিলানী বারবার যে দাঁড়াইছিল সেদিন আল্লাহ পাক সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর রুহু অর্থাৎ আলমে আরওয়াহ সেই রুহ মুবারককে সান্ত্বনা দিয়েছিল যে তুমি পিছনে হটো পিছনে যাও ওলিদের কাতারে দাঁড়াও তোমাকে মুহাম্মদের পরে দুনিয়ায় পাঠাবো বিধায় আমি নবী বানাইতে পারবো না ওলিদের কাতারে যাও তবে আমি কথা দিলাম তোমাকে সমস্ত ওলিদের সর্দার করে দুনিয়ায় পাঠাবো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করে বুরাকে উঠবে বুরাকে উঠতে পারে না বুরাকটা একটু উঁচু হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর রুহ মুবারক একটা পাথর হইয়া আমার নবীর পায়ের তলে কদমের তলে পড়ে গেল আর নবী সেই পাথরে পাড়া দিয়ে ওই বুরাকে উঠলো বুরাকে যে উঠলো উঠাই চায় দেখে নবী সেই পাথর থেকে ফুটায় ফুটায় ঘাম ঝরে পানি ঝরে তাই নবী প্রশ্ন করলো হে পাথর তুমি পাথর নাও আমি বুঝে গেছি পাথর হইলে তোমার চোখে পানি কেন তুমি কে বলো সেই পাথর বলেছিল যে আমি সত্যিকার এই পাথর না আমি একটা রুহু আমার জন্ম হয় নাই আপনার জন্মের অনেক পরে আমার জন্ম হবে আমি আজকে আপনার এই শুভ মিলনের সময় শুভ দিনে আপনার চরণ ধুলি আমার গায়ে মাখতাম এসেছি তাই পাথর হইয়া আপনার কদম মুবারক আমার কাঁধে নিয়েছি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বলল পাথর তুমি একটা পবিত্র রুহানি তাই তুমি আমার কদম তোমার কাঁধে নিয়েছো আমি তোমাকে আশীর্বাদ করবো এই দোয়া করবো পৃথিবীর বুকে তুমি যখন আসবে তুমি হবে ওলিদের সর্দার আমার পাও থাকলো তোমার কাঁধে আর সমস্ত ওলিদের কাঁধে থাকবে তোমার পা তাই সমস্ত ওলিদের কাঁধে আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম মুবারক তাই এমন কোন ওলি পৃথিবীতে নাই যে বড় পীর আব্দুল কাদের জিলানীকে স্বীকার করে না তার কাছে মাথা নত করে না যেই ওলি বড় পীরের কাছে মাথা নত করে না সে ওলি বলে স্বীকৃতি পাবে না সেই ওলির কথা আমি কি বলবো বিশাল অথই সমুদ্রের কথা
1-2 ঘন্টার ক্যাসেটে 2-4-10 দিন রাত বইরাও গান করলেও তো তাদের অলিদের কথা শেষ হবে না। তারপর আমাদের কিছু না কিছু 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 করে বলে আমাদের পালা শেষ করতে হবে। আমি আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে আমি জানতে চাবো, আমার খাজা বাবা তিনিও মাদার জাতনী, আমার বড় পীর মায়ের গর্ভ থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করে তারপরে ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়া আসছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই যে মায়ের গর্ভ থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়া আসে। আরো একটা অলৌকিক কারবার আছে, ঘটনা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন জন্মগ্রহণ করে ওইটা রমজানের চাঁদের 1 তারিখ। এই জন্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাত্রি সবুজ সাদেকে জন্ম নিয়াই মায়ের স্তনের দুগ্ধ পান করে সারাদিন অনাহারে থাকলো, আর দুগ্ধ পান করলো না। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, অর্থাৎ ইফতারের সময় হলো, মায়ের স্তন টেনে একাই দুগ্ধ পান করলো। তাতেই হয়ে গেল বড় পীরের রোজা। জন্ম নিয়েই তিনি রোজা রেখেছে। তাই আর কোন অলির দ্বারা তা সম্ভব হয় নাই। আমার খাজা বাবাও আল্লাহর মাদার জাতনী, অর্থাৎ মায়ের গর্ভ থেকেই অলি। কিন্তু খাজা বাবা 7 বছর বয়সে নামাজ রোজা আরম্ভ করে। 15 বছরের কালে মাতা পিতা হারা হইয়া জন্মের মতো এতিম হইয়া সে পিতার দেওয়া একটা বাগান, ফলের বাগান, সেই ফলের বাগানে পানি ঢালতো, আর ফল যা আসতো বিক্রি করে কিছু নিজের পেটের জন্য রাখতো, আর সমস্ত গরিব দুঃখীর মাঝে বিলি করে দিত। ওই বাগানে ইব্রাহিম কুন্ডজি নামে একজন আল্লাহর মস্ত বড় অলি, সে যখন যায় আমার খাজা বাবা আদর আপ্যায়ন করে তাকে বসতে দেয়, ফল ছিঁড়ে খাইতে দেয়। আর ওই ইব্রাহিম কুন্ডজি নিজে মুখে দিয়া ফল চাবাইয়া আমার খাজা বাবার মুখে দিল। খাজা বাবা তা খাইলো। খাওয়ার পরেই খাজা বাবার মুর্দা কলব জিন্দা হয়ে গেল। এখন সে মুরিদ হওয়ার জন্য পাগল হয়ে গেল। মুরিদ হইতে হইতে যে কোথায় হইল? উসমান হারুনির কাছে। আমি খালি আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে জানতে চাবো, ইব্রাহিম কুন্ডজি আল্লাহর এত বড় অলি, যার ফল খেয়ে মুর্দা কলব জিন্দা হয়, খাজা বাবা তার কাছে মুরিদ না হইয়া উসমান হারুনির কাছে মুরিদ হয়, এর কারণ কি? আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী কত, মুর্দারের কালেবের ভিতর এনেছিলে রুহানি। ওরে আমার কি আর শক্তি আছে, শক্তি আছে, শক্তি আছে, আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী কত, মুর্দারের কালেবের ভিতর এনেছিলে রুহানি, এনেছিলে রুহানি। কয়দিনহীন আলাউদ্দিন, কয়দিনহীন আলাউদ্দিন তুমি মারফতের ফাউখনি, তুমি 4 তরিকার ফাউখনি। তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তুমি পীরানের রানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের।